আজকে আমি রান্না করব ফাঁকির মাংস। দেখেন আমি এখানে 6টা ফাঁকি নিয়ে নিয়েছি। ফাঁকিগুলোর অনেক মাংস ছিল, দেখতে মনে হইতেছে যে ছোট ভিডিওর মধ্যে। তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমার সাথে আমার যারা ফলোয়ার আছেন, নন ফলোয়ার আছেন, সবাইকে সালাম জানাই। তো আজকে আমি দেখেন ফাঁকির মাংস রান্না করব, ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করব, দুইটা রেসিপি রান্না করব। প্রথমে আমি দেখেন বেশি করে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়। পাখির মাংসটাও যাতে একবার মাখা মাখা হয়। পাখির মাংস একটু মাখা মাখা হইলে বেশি ভালো লাগে, ঝোল ঝোল হইলে ভালো লাগে না। তো আমি মশলা দিয়ে দিলাম, আদা রসুন দারচিনি এলাচের গুঁড়া, তারপর তেজপাতা, সব কিছু দিয়ে ভালো করে একবারে কষাই নিয়েছি। কষাই নিয়ে একটু পানিও দিছি যাতে মশলাটা পুড়ি না যায়। মশলাটা পুড়ি গেলে একটু গন্ধ গন্ধ লাগে আর কি। তারপর দেখেন আমি রান্নাটা বসাই দিছি। রান্না রেডি করতে অনেক কষ্ট আসলে। রান্না করতে এক রকমের কষ্ট, আবার ধরেন জিনিসটা রেডি করে ভিডিও করা বা রান্না নিয়ে আসা, এটা আরো বেশি কষ্ট। খিদে লাগে যায় অনেক সময়, খাইতেও পারি না, সময় পাই না, রান্নার দেরি হয়েছে, এই জন্য একটু দই খেয়ে নিলাম আর কি। তারপরে দেখেন আমি এটা পাখিগুলার মাংসগুলো একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইসব জিনিসগুলো খাইতে মজা, কিন্তু অনেক কষ্ট পরিষ্কার করা। অনেকবারে পরিষ্কার করছি, পরিষ্কার করে দেখেন আমি ওগুলো দিয়ে দিছি, দিয়ে ভালো করে মাখাই দিতেছি খুন্তি দিয়ে, যাতে ভালো করে মশলাটা ভিতরে ঢুকে। ভিতরে না ঢুকলে তো ধরেন যে মজা লাগবে না। তারপরে দেখেন আমি ঢাকনাটা দিয়ে দেবো। তারপর মাঝখানে আমি একটু পানিও দিয়ে দিছি, ওইটা আপনাদেরকে দেখাইছি না। পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে একবারে আবার নাড়াচাড়া করে দিতেছি, বারবার নাড়াচাড়া করে দিতেছি, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর কি। সিদ্ধ না হইলে তো একটা কাঁচা কাঁচা গন্ধ লাগবে, আর আমার বাচ্চারা একটু এইসব জিনিসগুলো কম খেতে চায়, এই জন্য আমি একবার ভালো করে সিদ্ধ করে নিতেছি। আবার ঢাকনাটা তুলতেছি আর নাড়াচাড়া করে দিতেছি, যাতে সব কিছু মিশে যায়। নিচে বারবার লাগিয়ে যাইতেছে, দেখেন মানে নিচের দিকে লাগিয়ে যেতেছে, এই জন্য বারবার নাড়াচাড়া করে দিতে হওয়া লাগে। এখানে তো ধরেন অনেক মশলা পড়ছে না, এই জন্য জিনিসটা মাখা মাখা হওয়াতে এই জন্য নিচের দিকে লাগিয়ে যেতেছে। আমি আবারও নাড়াচাড়া করে দিতেছি, দেখেন একবার মাখা মাখা হয়ে গেছে আমার। কবুতর, এটা কি ফাঁকি আমি জানি না, কবুতর না। তো যাই হোক, এবার আমি রান্না করবো, ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো। তারপরে দিয়ে দিলাম মশলা টশলা সব কিছু দিয়ে কষাই, একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব, যাতে ভালো করে মশলাটা মিশে যায়, ভালো করে হয় আর কি। তারপরে দেখেন আমি এখানে ডালগুলারে দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হয়েছে। আর আমি এখন ডালগুলারে দিয়ে দেবো। ডালগুলো আমি আগে একটু হালকা সিদ্ধ করে রাখছি, এখন আবার এখানে সব একটু সিদ্ধ করে নেবো। কাঁচামরিচও দিয়ে দিছি। ডালের মধ্যে একটু লাল মরিচটা কম ব্যবহার করি, কাঁচামরিচটা দিলে কালারটা সুন্দর আসে। তারপর আমি টমেটোও দিয়ে দিছি এখানে। দেখেন আমার রান্নাটা মোটামুটি দেখেন হয়ে গেছে। তারপর আমি ডিমগুলো দিয়ে দিছি, এখানে 2টা ডিম কাটিয়ে রেখেছি, কাটিয়ে একবারে নাড়াচাড়া করে দিতেছি, যাতে মানে ভিতরের দিকে ডিমটা যায় আর কি, যাতে মশলাটা ঢুকে। নাহলে তো ডিমগুলোর ভিতরে মশলাটা ঢুকলে মানে মজা লাগবে না। তারপরে দেখেন আমার রান্না মোটামুটি প্রায় হয়ে যেতেছে, একবারে দুপুরের সময় হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। ভিডিও করতে ধরেন অনেক বেশি লেট হয়ে যায় এগুলা করতে করতে। দুপুরের বেলা তো মানুষের সকালের থেকে দুপুরবেলা অনেক বেশি কাজ থাকে, আরো ভিডিও করা অনেক ঝামেলার কাজ এগুলো।